জুয়ার আসরে 5 বউকে বিক্রি করে এবার সমালোচনার মুখে সৌদির রাজপুত্র মাজেদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ। সৌদি আরবের এই কুখ্যাত রাজপুত্র সিনাই প্রদেশে গ্র্যান্ড ক্যাসিনোয় প্রায় 6 ঘন্টা ধরে জুয়া খেলেছিলেন। মদকের নেশায় হুঁশ হারিয়ে ধন সম্পত্তির সমস্তটাই বাজি রেখেছিলেন, কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। নিমেষেই উড়িয়ে যায় তার বাজি ধরা $1.35 বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় 2,316 কোটি 10,64,500 টাকা পরিমাণ। এরপরে তিনি জুয়ার অর্থ বিনিয়োগ করতে চান, কিন্তু তার কাছে কানাকড়ি কিছুই ছিল না। শেষ পর্যন্ত নিজের 9 স্ত্রীকে বাজি ধরলেন এবং 5 স্ত্রীকে একে একে মাজেদ বিন আব্দুল্লাহ হেরে গেছেন। বিলাসবহুল্য জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিখ্যাত এই সৌদি রাজপুত্র মাজেদ বিন আব্দুল আজিজ আল সৌদ। ওই ক্যাসিনোর মালিক আলী মাসুম জানিয়েছেন, নিজের 5 স্ত্রীকে বিক্রি করে $25 মিলিয়ন পেয়েছিলেন মাজেদ। তারপর তার 5 স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দেন এবং ফের খেলায় মনোনিবেশ করেন। এর আগেও মাজেদ তার নিজের ঘোড়া, উট, বাড়িও বাজি ধরে জুয়া খেলেছিলেন এবং তার পরিবর্তে আবার তিনি পরে ছাড়িও এনেছিলেন বলে জানা গেছে। কিন্তু এই প্রথমবার কেউ বউ বিক্রি করলো এবং পরে ফিরিয়ে আনার কোনো চেষ্টাও পর্যন্ত করছেন না। যদিও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, এমন ঘটনায় দ্রুত দেনা মিটিয়ে মহিলাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে। তবে যার জন্য এত অশান্তি, তিনি কি করছেন এখন? গোপন সূত্রে জানা যায়, মিশর থেকে তিনি এখন পালিয়েছেন এবং পশ্চিম এশিয়ার কোনো একটি দেশে আশ্রয় নিয়েছেন। তার সঙ্গে রয়েছে প্রচুর যৌন সঙ্গী এবং তাদের অস্বাভাবিক যৌন লিপ্তে রয়েছেন তিনি। মিশর থেকে সৌদি আরবে ওই 5 যুবরানীকে কিভাবে ফেরত পাঠাবেন সেই চিন্তায়ও এখন কুড়ে কুড়ে খাচ্ছে ক্যাসিনোর মালিক মাসুমকে। তবে আর কয়েক সপ্তাহের মধ্যেই সৌদির রাজপরিবারে কেউ নাকি ওই 5 বউকে কিনে ফিরিয়ে নিয়ে যাবেন বলেও ক্যাসিনোর কয়েকজন কর্মী অনুমান করছেন। তা না হলে কয়েক মাসের মধ্যে ওই মহিলাদের ইমান বা কাতারে নিলাম ডেকে বিক্রি করে দেওয়া হবে বলেও জানা গেছে। দেশ বিদেশের এমন ধরনের নিত্য নতুন সমস্ত খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো রকম মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।